নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর আপনারা দেখছেন রিয়েল গার্ডেন। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও করতে, এবং ভিডিওটা আজকে করা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেন আজকে আমার কাছে, কারণ আজকে আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আসার পথে একজন ঝুড়িতে করে গাছ বিক্রি করছে। তার ঝুড়িতে আমি এই গাছটি দেখতে পেলাম। গাছটি দেখতে খুব সুন্দর লাগছে। আমাকে আমাকে ভিডিওটা করতেই হবে, কারণ আমাকে এইভাবে মাটিটাতে সময় দিয়েছে। আমার যদি আজকে না লাগাই, গাছটা আমার ড্যামেজ হতে পারে। তো আজকে আমি লাগিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে বলেছে 2-4 দিন বৃষ্টি হবে, আমি নিয়ে সেমি সিডে রেখে দেবো 4-5 দিন, তারপরে আমি ওপেন সাইলাইটে দেবো। তো গাছটি মিডিয়া থেকে শুরু করে একদম পুরো লাগানো পর্যন্ত কি কি করতে লাগবে, কিরকম মাটি তৈরি করতে হবে, আমি সম্পূর্ণটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন যাই, ভিডিওটা শুরু করি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছেলে সবার আগে আপনার কাছে চলে যায়। তো চলুন দেখা যাক আজকে মাটিটা কিভাবে তৈরি। 60% মাটি। এখানে আমি 60% মাটি নিলাম। আর কি নেব? 40% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, যে কোনো দুটোর মধ্যে একটা। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেটাই নিতে পারেন। 40% ভার্মি কম্পোস্ট। আমার কাছে ভার্মি কম্পোস্ট নেই, তাই আমি গোবর সারটাই নিচ্ছি। গোবর সার একটু বেশি হলেও অসুবিধা নেই, কারণ জৈব জিনিস, কোনো ক্ষতি হবে না। এরপর আমরা কি দেবো এখানে? গাছ বসানোর সময় আমরা জানি বেশি খাবার দিতে নেই, বেশি খাবার না দিলেও চলে, তবুও কিছু খাবার তো আমাদের দিতেই হবে, কারণ যেহেতু আমাদের টবে গাছ লাগানো, আমাদের কিছু খাবার দিতেই হবে। তা কি দেবো এর মধ্যে? এর মধ্যে 2 চামচ হাড় গুঁড়ো দেবো, একদম অল্প খাবার দেবো। 2 চামচ হাড় গুঁড়ো। 2 চামচ দেবো শিংকুচি। একটু বেশিই দিলাম শিংকুচিটা। 2 চামচ দেবো নিম খোল, কারণ নিম খোলটা যদি কোনো পোকামাকড় থাকে সেটা নষ্ট হয়ে যাবে। 1 চামচ, 2 চামচ, 2 চামচ আমরা নিম খোল দিলাম। আর কি দেবো? একটুখানি ফিউরিডন দেবো, কারণ ধরুন, কারণ এই মাটিটা আমরা কিনে নিয়ে আসি, কোথা থেকে এসছে, সেই মাটিতে কি রোগ আছে না আছে কিছুই জানি না। কিছুই না, যদি কোনো রোগ জীবাণু থাকে, কোনো নিমাটোড থাকে, তাহলে এই বর্ষার সময় নিমাটোডটাও চলে যাবে। আমরা এখানে 1/2 চামচ মতন ফিউরিডন দেবো। এই যে একদম 1/2 চামচ, অল্প পরিমাণে আমরা ফিউরিডন দেবো। ফিউরিডনটা বর্ষার সময় আমি ব্যবহার করি, আদার্স সময় আমি ব্যবহার খুব একটা করি না। আর কি দেবো? আমার চেনা পরিচিত সেই সিঙ্গেল সুপার ফসফেট। আমি সিঙ্গেল সুপার ফসফেটটা প্রত্যেকটা গাছের জন্যই কম বেশি আমি ব্যবহার করি, কারণ ফসফেট গাছের জন্য খুব প্রয়োজনীয়। তা এখানে 1/2 চামচ মতন আমি সিঙ্গেল সুপার ফসফেট দেবো, যেহেতু আমি 6 ইঞ্চি টবে এটা প্রথম প্রতিস্থাপন করব। আর কি দেবো? আর দেবো গাছটা যাতে স্ট্রেসের মধ্যে থাকে না, যাতে বেরিয়ে আসে, খুব সহজে বেরিয়ে আসতে পারে, তার জন্য আমি দেবো এরকম সমান সমান 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। ব্যাস এই কটা উপাদান দেবো। দিয়ে এবার ফাঙ্গিসাইড গুলা জল দিয়ে, আমি জলটা গাছে করে জলটা দিয়ে দেবো। এই কটা মিশিয়ে নিয়ে, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গাছটি প্রতিস্থাপন করবো। এবার দেখি প্রতিস্থাপন করে দেখাচ্ছি আপনাদের। তো মাটিটা আমরা মিশিয়ে নিলাম। এবার আমরা প্রতিস্থাপন করবো। এবার কিভাবে প্রতিস্থাপন করবো দেখুন। এই যে টপটি আপনারা জানেন সবাই,
যে কিভাবে টবটি প্রস্তুত করতে হয়, কারণ জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করতে হবে, তা না হলে প্রত্যেকটা গাছেরই কম বেশি সমস্যা হয়। জল নিকাশি ব্যবস্থা গাছের গোড়ায় জল না হলে সমস্যা হয়। তো এরকম একটা খোলাম কুচি নেব, নিয়ে এইভাবে এটা ঢেকে দিয়ে, আমি আর সেই আগে স্টোন চিপস বালি ব্যবহার করতাম, এখন এই টাইপের জিরো নেট নিয়ে সেইভাবে কেটে নিয়ে গোল করে কেটে নিয়ে ঠিক এখানে একদম বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আস্তে আস্তে মাটিটা ভরে দেবো। ড্রেনের ব্যবস্থা খুব ভালো হবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে বসিয়ে দিয়ে, এইভাবে মাটিটা আমি বসিয়ে দিয়ে এবার এই গাছটি একটু সেম সেম রাখবো। এই মাটিটা পুরো ভরে দেবো। এইভাবে আমি মাটিটা পুরো ভরে দিলাম। ভরে একটুখানি হালকা করে চেপে দিলাম। মাটিটা পুরো এরকম ভরে দিলাম। ভরে দিয়ে কি করব, এইবার আমরা 1 লিটার জলের সঙ্গে 2 গ্রাম আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, কিন্তু এখানে আমরা হাফ চামচ ফাঙ্গিসাইড আমরা এরকম জলে গুলে দেবো। জলে গুলে দিয়ে আমরা সেই জলটাই এই গাছের গোড়াটা ভিজিয়ে দেওয়ার জন্য এখন ব্যবহার করব। আমরা এই জলটি এখন এই গাছে ব্যবহার করব। আমাদের গাছ প্রতিস্থাপন শেষ। এইভাবে আমরা গাছটি জলটা দিয়ে ভরে দেবো। এইভাবে আমরা জলটা ভরে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর আপনাদের ছোট ভাই একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও করতে পারি, যাতে আমি আরো উৎসাহ পাই, সেই হিসেবে আপনারা একটু সাপোর্ট করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।